2 সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 10 টাকা পর্যন্ত। মিল মালিকদের দাবি, ধান সংকট ও ধানের দাম বেশি হওয়ার কারণে চালের দাম কিছুটা বেড়েছে। আর খুচরা ব্যবসায়ীরা বলছেন, সংকট নয়, অটোমিল মালিকদের কারসাজির কারণে নিয়ন্ত্রণে নেই বাজার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যশোরে ঈদের আগে প্রতি কেজি বাসমতি চাল বিক্রি হয় ৭৪ টাকায়, এখন তা বেড়ে হয়েছে ৮৪ টাকা। এছাড়া প্রকারভেদে 2 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে মিনিকেট, আটাশ, কাজললতা, স্বর্ণা সহ বিভিন্ন চালের দাম। কৃষি বিভাগের হিসাবে গত মৌসুমে যশোরে 11 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে 4 লাখ মেট্রিক টন উদ্বৃত্ত। চালের দাম বৃদ্ধির জন্য অটোমিল মালিকদের কারসাজিকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। এখন ধানটা কালেকশন করবে দাম বেশি দিয়েই কালেকশন করবে এবং তার থেকে অনেক মুনাফা অর্জন করবে। তাদের হাতে যখন চলে, তাদের কন্ট্রোলে যখন ধানটা চলে আসবে। কোনো কারণ ছাড়াই কুষ্টিয়াতে মিনিকেট সহ সব চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন, এখনই মজুতদারদের লাগাম টেনে ধরা জরুরি। সরকার যদি পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে আমার মনে হয় বাজার খুব অস্থিতিশীল এবং ভয়াবহ ডেকে নিয়ে আসবে। 2 সপ্তাহের ব্যবধানে জয়পুরহাটে চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এখন ধানের মৌসুম, কেন যে এটা চালের দাম বাড়ছে এটা আমরা নিজেও বুঝতে পারছি না। নওগাঁর বাজারে প্রতি কেজি স্বর্ণা 50 টাকা থেকে 53, কাটারি 60 থেকে 64 এবং জিরা 60 থেকে বেড়ে 63 টাকায় বিক্রি হচ্ছে। ঈদের আগে এবং পরে মিল কারখানা বন্ধ থাকা এবং বৈরী প্রাকৃতিক আবহাওয়ার কারণে পাইকারি বাজারে 1 টাকা থেকে 2 টাকা বৃদ্ধি পেয়েছে। দিনাজপুরের খুচরা ব্যবসায়ীরা বলছেন, মিলগেটে 50 কেজির প্রতি বস্তা চাল 150 থেকে 200 টাকা বেশিতে কিনতে হচ্ছে, অথচ এবার জেলায় 8 লাখ টন চাল উদ্বৃত্ত রয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।